প্রতিদিন অন্ধকার হওয়ার আগেই রবার্ট তার ঘরের চারপাশে অ্যালকোহল ছিটিয়ে দেয়। তারপর সে তার পোষা কুকুরটিকে ভালোভাবে পরিষ্কার করে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে সে স্টিলের প্লেট দিয়ে তৈরি দরজা জানালাগুলো বন্ধ করে দেয়। তারপরও যেন তার মনের ভয় কোনোভাবেই কাটে না। সে তার কুকুরটিকে সাথে নিয়ে একটি রাইফেল বুকের সাথে জড়িয়ে বাথটবেই শুয়ে থাকে, কারণ অন্ধকার নেমে আসার সাথে সাথেই বাইরের পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে ওঠে। ভয়ঙ্কর জম্বিদের দল রাস্তায় ঘুরে বেড়ায়। 5 বছর আগে এই জম্বি ভাইরাস পৃথিবীর 90% মানুষকে হত্যা করেছে। 9% মানুষ জম্বিতে পরিণত হয়েছে এবং বাকি 1% মানুষ তাদের শরীরে শক্তিশালী অ্যান্টিবডি থাকার কারণে কোনোভাবে বেঁচে যায়। রবার্টও তাদের মধ্যে একজন। সেদিন রবার্ট তার ফোর্ড মাস্ট্যাং গাড়ি নিয়ে নিউ ইয়র্কের নির্জন রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল। সে শহরের মধ্যে দিয়ে একটি হরিণকে তাড়া করে। বেঁচে থাকার জন্য রবার্টকে পশু শিকারের উপরই সম্পূর্ণ নির্ভর করতে হয়। যখন সে শিকার করতে যাচ্ছিল, হঠাৎ একটি সিংহী ঝাঁপিয়ে পড়ে এবং হরিণটিকে কোণঠাসা করে ফেলে। শিকার ছিনিয়ে নেওয়া দেখে রবার্ট সিংহীকে হত্যা করার কথা ভাবল, কিন্তু তখনই একটি সিংহ এবং একটি শাবক বেরিয়ে এলো। 3টি সিংহকে একসাথে দেখে রবার্টের তার মৃত পরিবারের কথা মনে পড়ে গেল। তাই সে গুলি করতে যেও থেমে যায়। সে বাড়ি ফিরে আসে এবং বেসমেন্টে তৈরি একটি ল্যাবে প্রবেশ করে। সেখানে সে জম্বি ভাইরাসে আক্রান্ত বিভিন্ন পশুর ওপর গবেষণা করছে, তাদেরকে সারিয়ে তোলার চেষ্টা করছে। সে তার ল্যাবে রাখা ইঁদুরগুলোকে ভালোভাবে পরীক্ষা করে কোনোটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে কিনা, কিন্তু সে কোনো পার্থক্য দেখতে পায় না। আসলে রবার্ট একজন মেধাবী বিজ্ঞানী। সে ভাইরাসের টিকার ওপর ভিত্তি করে জিন থেরাপি তৈরি করার চেষ্টা করছে। পরের মুহূর্তে রবার্ট আরেকটি ইঁদুরের দিকে লক্ষ্য করে। সে দেখে মিউট্যান্ট ইঁদুরগুলোর মধ্যে একটির আর আক্রমণ করার শক্তি নেই, অর্থাৎ এই ইঁদুরটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। যদি ইঁদুরের ওপর এই পরীক্ষা সফল হয়, তাহলে এটি জম্বিদেরও স্বাভাবিক মানুষে পরিণত করতে পারে। দিনের বেলা রবার্ট সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে যায়। সে তার পোষা কুকুরটিকে নিয়ে নির্জন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সে প্রায় শহরের একটি ভিডিও স্টোরে যায় এবং সেখানে থাকা পুতুলগুলোর সাথে একা একাই কথা বলে। একজন মানুষ কতটা একা হলে সে পুতুলের সাথে কথা বলে। 3 বছর কেটে গেল, রবার্ট এখনও কোনো জীবিত মানুষের সন্ধান পায়নি। বিকালে এন্টারপ্রাইজ বিমানবাহী জাহাজ যায় এবং একটি বিমানে দাঁড়িয়ে গল্ফ খেলে। হঠাৎ তার কুকুরটি অদ্ভুত কিছু একটা লক্ষ্য করে। দূরে কোথাও নড়াচড়া দেখা যাচ্ছে। সাথে সাথে রবার্ট তার রাইফেলটি হাতে নেয় এবং দূরে একটি হরিণ দেখতে পায়। দেরি না করে সে তার কুকুরকে নিয়ে শিকারে বেরিয়ে পড়ে, কিন্তু তারপর ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। হরিণটি দৌড়াতে দৌড়াতে একটি ভবনে ঢুকে যায়। কুকুরটিও হরিণের পেছনে পেছনে দৌড়াতে থাকে। রবার্ট তাকে থামতে বলে, তবে কুকুরটি অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল, যার কারণে সে রবার্টের কথা না শুনেই ভবনের ভেতরে ঢুকে পড়ে। রবার্ট বেশ ভয় পাচ্ছে, কিন্তু তার কুকুরের জন্য তাকে ভেতরে যেতে হবে। রবার্ট তার রাইফেলটি নিয়ে ভবনের ভেতরে ঢুকে পড়ল। ভিতরে পুরোপুরি অন্ধকার, সে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ সামনে একটি আয়না দেখে রবার্ট আঁতকে ওঠে। এরপর সে তার কুকুরকে খুঁজতে উপরে গেল। তখন হঠাৎ সে একটি যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পেল। সে নিজেকে সান্ত্বনা দিল এবং এড়িয়ে গেল। কিছু দূর সামনে যেতেই সে একটি হরিণের কাটা মাথা দেখতে পেল। স্পষ্ট বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই হরিণটিকে মারা হয়েছে। সে তার বন্দুক তাক করে চারপাশে তাকালো। তারপর সে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। একদল জম্বি সে হরিণটিকে খাচ্ছে। রবার্ট কোনো শব্দ না করে সেখান থেকে সরে গেল। রবার্টকে তার কুকুরটিকে খুঁজে বের করতে হবে। অবশেষে সে তার জার্মান শেফার্ডকে একটি টেবিলের নিচে দেখতে পেল। কুকুরটিকে দেখতে অত্যন্ত ভীত দেখাচ্ছে। যখন সে এগিয়ে গিয়ে কুকুরটিকে ডাকতে যাচ্ছিল, ঠিক তখনই কুকুরটির চোখ সরাসরি রবার্টের পিঠের উপর স্থির হয়ে গেল। সে যখন পেছনে তাকালো, তখন এক ভয়াবহ দৃশ্য দেখা গেল। একটি জম্বি রবার্টের দিকে এগিয়ে আসছে। রবার্ট তার কুকুরটিকে নিয়ে পাগলের মতো ছোটা শুরু করলো, কিন্তু ততক্ষণে ভবনের ভেতরে থাকা বাকি জম্বিগুলো রবার্টের উপস্থিতি টের পেয়ে গেছে।
রবার্ট পাগলের মতো ছুটতে থাকে। একসময় আর কোনো উপায় না পেয়ে সে তার কুকুরটিকে নিয়ে জানালা দিয়ে লাফ দেয়। তাকে ধাওয়া করতে করতে একটি জম্বি তার সাথে সাথে জানালা দিয়ে লাফ দেয়। তবে সূর্যের আলো পড়ার সাথে সাথে জম্বিটি সেখানেই নিস্তেজ হয়ে যায়। অপরদিকে জম্বিদের ওপর পরীক্ষা করার জন্য রবার্ট সেখানে আগে থেকেই একটি ফাঁদ পেতে রেখেছিল। একটি জম্বি সে ফাঁদে আটকা পড়ে। সেটা দেখে সেখানে থাকা আরেকটি জম্বি রাগান্বিত গর্জন করে বেরিয়ে আসার চেষ্টা করে। তবে বাহিরে এখনো সূর্যের আলো থাকায় জম্বিটি সেখানে আটকা পড়ে যায়। রবার্ট বুঝতে পারছিল না কেন এই জম্বি এত রেগে আছে। যাই হোক, বাড়ি ফিরে আসার পর রবার্ট জম্বিটির ওপর পরীক্ষা নিরীক্ষা চালাতে শুরু করে। রবার্ট যাকে নিয়ে এসেছে সে আসলে সেই জম্বি রাজার স্ত্রী, যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। এর ফলে জম্বি এবং মানুষের মধ্যে এক যুদ্ধ শুরু হয়ে যায়। প্রতিদিনের মতো পরের দিন সকালেও রবার্ট গাড়ি নিয়ে বের হয়। তবে সেদিন একটি অদ্ভুত বিষয় দেখে সে থমকে যায়। সে ভিডিও স্টোরে যে পুতুলগুলোর সাথে কথা বলতো, সে পুতুলগুলোর মধ্যে একটি পুতুলকে কে যেন রাস্তার মাঝখানে রেখে গেছে। সে হঠাৎ খেয়াল করলো পুতুলটির মাথা নড়ছে। আসলে জম্বি কিং তার স্ত্রীকে বন্দি করার প্রতিশোধ হিসেবে রবার্টকে মারার জন্য একটি ফাঁদ তৈরি করেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে বিবর্তিত হয়ে জম্বিরা এখন মানুষের মতো চিন্তাভাবনা করা শুরু করেছে, যা অত্যন্ত ভয়ানক ও বিপজ্জনক। রবার্ট পুতুলের কাছে যায়। ঠিক তখনই জম্বি কিংয়ের বানানো ফাঁদটি সক্রিয় হয়ে যায়। রবার্ট সে ফাঁদে আটকা পড়ে। সে মাথায় আঘাত পায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সূর্য অস্ত যাওয়ার সময় হলে রবার্টের ঘড়ির অ্যালার্মটা বেজে ওঠে, যার ফলে রবার্টের জ্ঞান ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই চারদিকে অন্ধকার হয়ে যাবে এবং জম্বিরা বেরিয়ে আসবে। রবার্ট তার কোমর থেকে একটি ছুরি বের করে তার পায়ে বাঁধা দড়িটি কেটে ফেলে, কিন্তু সে মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে নিচে রাখা একটি ছুরি তার শরীরে ঢুকে যায়। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। সামনের অন্ধকার ভবন থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসছে। ঠিক তখনই জম্বি রাজা বেরিয়ে আসলো এবং 3টি হিংস্র কুকুরকে ছেড়ে দিল। কিন্তু এখনও সূর্য পুরোপুরি ডুবে যায়নি, যার কারণে জম্বি কুকুরগুলো রবার্টের কাছে আসতে পারছে না। রবার্টের গাড়িতে একটি পিস্তল ছিল। সে গাড়ির দিকে হামাগুড়ি দিতে শুরু করে। রবার্ট তার গাড়িতে রাখা পিস্তলটি হাতে নেয়। ঠিক সেই মুহূর্তে হিংস্র জম্বি কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। রবার্ট তার পিস্তল দিয়ে একটি জম্বি কুকুরকে মেরে ফেলে। তবে পেছন থেকে আরেকটি জম্বি কুকুর রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই রবার্টের সাথে থাকা সেই জার্মান শেফার্ডটি সেই জম্বি কুকুরগুলোকে হামলা করে, যার ফলে রবার্ট কোনোভাবে বেঁচে গেলেও তার জার্মান শেফার্ডটিকে জম্বি কুকুরগুলো মারাত্মকভাবে আক্রান্ত করে। এই যাত্রায় রবার্ট বেঁচে গেছে। সে দ্রুত তার আক্রান্ত কুকুরটিকে নিয়ে গাড়ি চালিয়ে ঘরে চলে আসে। রবার্ট বেশ ভয় পাচ্ছে, কারণ তার জার্মান শেফার্ডটিকে জম্বিরা আক্রান্ত করেছে। কিছুক্ষণের ভেতরে হয়তো তার জার্মান শেফার্ড কুকুরটি জম্বিতে পরিণত হবে। বাড়ি ফিরে এসে রবার্ট তার কুকুরটিকে তার ল্যাবে নিয়ে যায়। তার তৈরি একটি অ্যান্টিডোট তার কুকুরটির গায়ে পুশ করে, এই আশায় যে হয়তো তার কুকুরটি সেরে উঠবে। কারণ গত 3 বছর ধরে এই জার্মান শেফার্ডটি ছিল রবার্টের একমাত্র সঙ্গী। সে তার কুকুরটিকে জড়িয়ে ধরে ল্যাবের একটি কোণায় বসে আছে, লক্ষ্য করছে কুকুরটির শরীরে জম্বি ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায় কিনা। কিছুক্ষণ পর রবার্ট লক্ষ্য করে কুকুরটির শরীর থেকে পশম ঝরে পড়ছে। কুকুরটির চোখ এবং দাঁতেও ভাইরাসের উপসর্গ দেখা যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণের ভেতরে তার কুকুরটি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হবে। সেই মুহূর্তের বাস্তবতা তাকে একটি বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রবার্টের এখন তার কুকুরটিকে মেরে ফেলা ছাড়া আর কোনো অপশন নাই। অবশেষে রবার্ট তার এতদিনের বিপদের সঙ্গী কুকুরটিকে নিজ হাতে মেরে ফেলে। পরের দিন রবার্ট গাড়ি নিয়ে বের হয়। রবার্ট তার গাড়ির পাশের সিটে বারবার হাত দিচ্ছিল। সে ভুলেই গিয়েছিল তার একমাত্র সঙ্গী সে পোষা কুকুরটি আর বেঁচে নাই। সে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। রবার্ট আর সহ্য করতে পারল না। সেই রাতেই সে তার গাড়ি সোজা বন্দরে নিয়ে গেল এবং সেখানে থাকা জম্বিদের আক্রমণ করতে শুরু করলো। সে অনেকগুলো জম্বিকে গাড়িতে পিষে মেরে ফেলে। তবে জম্বিরা সংখ্যায় ছিল অনেক। জম্বিরা তার গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে। কিছু জম্বি স্ট্রিট ল্যাম্পের উপরে উঠে স্ট্রিট ল্যাম্পটি সরাসরি গাড়ির উপরে ফেলে দেয়, যার ফলে রবার্ট গাড়িতে আটকা পড়ে। সে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলো,
কিন্তু তারপর আরও জম্বি এসে হাজির হলো। ঠিক তখনই জম্বিদের রাজা সেই দানবাকৃতির জম্বিটি রবার্টের সামনে এসে হাজির হলো। সে ভয়ঙ্করভাবে গর্জন করলো, মনে হচ্ছে এখনই তাকে গিলে খেয়ে ফেলবে। রবার্ট এখন জম্বিদের ফাঁদে আটকে গেছে। মৃত্যু প্রতি মুহূর্তে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি উজ্জ্বল আলো দেখা গেল, যেন একজন মানুষ তার দিকে এগিয়ে আসছে। এসব কিছু রবার্ট আর সহ্য করতে পারল না এবং সেখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন রবার্টের জ্ঞান ফিরল। সে এখন একটি ঘরে শুয়ে আছে। তার পায়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। সে তার চোখ খুলে তার পাশে একটি শিশুসহ একজন মহিলাকে দেখতে পেল। রবার্ট প্রায় 3 বছর পর কোনো মানুষকে দেখল। সেই মহিলাটি রবার্টকে তার পরিচয় দিল। তার নাম অ্যানা। গতকাল রাত্রে এই মহিলাটি তাকে উদ্ধার করেছিল। অ্যানা রবার্টকে জানায় সে একটি কোয়ারেন্টাইন জোনের সন্ধান পেয়েছে, যেখানে সুস্থ মানুষরা নিরাপদে থাকতে পারবে। সে রবার্টকে তার সাথে যেতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু রবার্ট জানায় সে এখান থেকে কোথাও যাবে না। পরের দিন রবার্ট অ্যানাকে তার ল্যাবে নিয়ে আসলো। অ্যানা রবার্টের গবেষণা দেখে অবাক হয়ে গেল। রবার্ট অ্যানাকে তার গবেষণার কথা জানাচ্ছিল। হঠাৎ বাহিরে এক বিকট শব্দ শোনা গেল। রবার্ট তার ল্যাবের একটি গোপন অংশ দিয়ে বাহিরে তাকালো। সে দেখতে পেল এক বিশাল জম্বির দল বাড়ির দিকে এগিয়ে আসছে। রবার্ট তার চোখের সামনে এ দৃশ্য বিশ্বাস করতে পারছে না। রবার্ট সাথে সাথে বাহিরের সমস্ত আলো জ্বালিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জম্বিরা যারা সাধারণত আলো ভয় পেত, এবার হঠাৎ খুব চালাক হয়ে উঠল। জম্বিগুলো বাহিরের সবগুলো লাইট ধ্বংস করে ফেললো এবং তার বাড়ির দিকে ছুটতে শুরু করলো। আর কোনো উপায় না দেখে রবার্ট তার বাড়ির চারপাশে আগে থেকে সেট করে রাখা অনেকগুলো বোমা একসাথে সক্রিয় করে দিল। এক মুহূর্তেই সবগুলো জম্বি সেখানেই মারা যায়। এরপর রবার্ট অ্যানাকে খুঁজতে উপরে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে জম্বি কিং তাকে আক্রমণ করে, তাকে উপর থেকে ফেলে দেয়। রবার্ট সেখানেই পড়ে থাকে এবং মরে যাওয়ার ভান করে। রবার্ট সুযোগ বুঝে একটি স্ক্রুড্রাইভার তুলে জম্বির পেটে ঢুকিয়ে দেয়, তবে এতে সে জম্বির কিছুই হয় নাই। সে আবার রবার্টকে মারতে শুরু করে, তবে এবার রবার্ট তার হাতের কাছে একটি রাইফেল পেয়ে যায়। রবার্ট রাইফেল হাতে নিয়ে ফায়ার করার সাথে সাথে সে জম্বিটি পালিয়ে যায়। কিছুক্ষণ পর রবার্ট লক্ষ্য করে জম্বিটি দেয়ালের আড়ালে লুকিয়ে আছে। রবার্ট তৎক্ষণাৎ গ্যাস সিলিন্ডারে শ্যুট করে আগুন ধরিয়ে দেয়। এতেও সে জম্বির কিছুই হয় না। এরপরে সে জম্বিটি সিঁড়ি বেয়ে উপরে উঠে অদৃশ্য হয়ে যায়। রবার্ট দ্রুত ঘরের ভেতরে চলে যায় এবং অ্যানাকে খুঁজতে থাকে। অ্যানা এবং শিশুটি ভয়ে আলমারির নিচে লুকিয়ে আছে। অপরদিকে জম্বি কিং আরও অনেক জম্বি নিয়ে ফিরে এসেছে। রবার্ট সাথে সাথে অ্যানা এবং শিশুটিকে নিয়ে একটি বিশেষ কাচের দেয়ালের ভেতরে চলে আসলো। জম্বি কিং তার দলবল নিয়ে সেখানেই উপস্থিত হলো। এক পর্যায়ে জম্বি কিং সেই কাচের দেয়াল ভাঙতে শুরু করে। আরেকটু হলেই জম্বিরা কাচের দেয়ালটি সম্পূর্ণ ভেঙে ফেলবে। ফাইনালি জম্বিরা সেই কাচের দেয়ালটি ভেঙে ফেলে। রবার্ট অ্যানা ও শিশুটিকে একটি সেফ বাংকারের ভেতর ঢুকিয়ে লক করে দেয়। জম্বিরা সেই কাচের দেয়ালটি ভেঙে ফেলার সাথে সাথে রবার্ট গ্রেনেডের পিন খুলে জম্বিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক বিকট বিস্ফোরণ হয় এবং এর সাথে সাথে রবার্ট ও সেখানে থাকা জম্বিগুলো মারা যায়। পরের সিনে আমরা দেখতে পাই অ্যানা ও সেই শিশুটি সেফ জোনে চলে এসেছে। আর এখানেই মুভিটি শেষ হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।